আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জাপানিজ ভাষার বর্ণ পরিচয় 3 নাম্বার ক্লাসে আপনাকে স্বাগত। বিগত দুটি ক্লাসে বর্ণের ছন্দের যে নাম ছিল আকাশা, তানহা, মায়ারাওয়ান, সেটা আকাশা প্রথম ক্লাসে এবং তানহা দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো মায়ারা ওয়ান। এই অক্ষরটি দিয়ে যে অক্ষরটি তৈরি হয় সেই অক্ষরটি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা চলুন বোর্ডে লিখি এবং প্র্যাকটিস করি। তাহলে আমার ছন্দের শেষ নামটুকু হচ্ছে মায়ারা ওয়ান। মা ইয়া রা ওয়ান। এই অক্ষরটি আমরা একটি করে পাঠ লিখব। তাহলে প্রথমে লিখব মা, তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে রা, তারপর হচ্ছে ওয়া, তারপর হচ্ছে নো। তাহলে আমরা অক্ষরগুলো লেখা শুরু করি। প্রথম হচ্ছে মা, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে মু, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে মো। আমরা বাংলায় অক্ষরগুলো উচ্চারণ লিখে দিই। তাহলে এটা হচ্ছে মা, এটা হচ্ছে মি, মু, মে, মো। তাহলে অক্ষরগুলো উচ্চারণ হচ্ছে মা, মি, মু, মে, মো। তারপর হচ্ছে ইয়া, ইয়া, ইউ, ইউ। বাংলা উচ্চারণগুলো হচ্ছে ইয়া, ইউ, ইয়। তারপর হচ্ছে রা, রা। তাহলে রা, তারপর হচ্ছে রি, রি, রু, রে, রো। তাহলে রা, রি, রু, রে, রো। আমরা বাংলা উচ্চারণগুলো লিখি। রা, রি, রু, রে, রো। তারপর হচ্ছে ওয়া, ওয়ের কলামে আছে দুটি অক্ষর ওয়া।
তারপর হচ্ছে ও, ওয়া এবং ও, ওয়া ও, শেষেটা হচ্ছে দন্তান্ন। এর উচ্চারণ হবে নো। প্রিয় ভিউয়ার্স, আমি অক্ষরটি লিখে কমপ্লিট করলাম, তাই উচ্চারণগুলো আবার বলে দিই, তাহলে বুঝা সহজ হবে। তাহলে মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও। এখানে তিনটি বর্ণ গ্যাপ নাই এবং এখানে নাই দুটি। আমাদের হিরাগানা বর্ণ লেখা শেষ হলো। আপনারা হিরাগানা বর্ণটি সম্পূর্ণ মুখস্থ করেন। পরবর্তী অক্ষর যে বাকি অক্ষর আছে, বাকি অক্ষরটি পরবর্তী ক্লাসে দেওয়া হবে, আপনারা দেখে শিখবেন। ধন্যবাদ।